তো রামনাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। দেখুন, কাল থেকে শুরু হচ্ছে আমাদের রাজ্যে এসআইআর। হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন, কাল থেকে চালু হচ্ছে এসআইআর। এর আগে থেকে আমাদের রাজ্য থেকে অবৈধ বাংলাদেশিদের পালিয়ে যাওয়ার হিড়িক উঠেছে এবং এই ঘটনায় আপনারা নিশ্চয়ই দেখেছেন। না দেখে থাকলে আমি সেই ভিডিও দেখাবো। বনগাঁ থেকে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে 54 জন অবৈধ বাংলাদেশকে অ্যারেস্ট করেছে পুলিশ এবং তাদেরকে কার্যত কাউন্টিং করছিল যে কতজন আছে। আপনাদেরকে আমি সেই ভিডিও দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখুন সেই ভিডিও। তারপর আমি আরও ডিটেলসে কিছু বলছি, তো দেখুন সেই ভিডিওটি। হয়েছে তো 16 আসো 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 17 চলো না, চব্বিশ 25 26 27 আস্তে যাও আস্তে যাও পিছনে যাও, একদম একবার পিছনে চলে যাও, সব পিছনে চলে যাও। 27 একদম পিছনে সবাই। তো আপনারা দেখলেন সেই ভিডিও। এরপরে আমার কিছু প্রশ্ন আছে, কিছু কথা বলার আছে। এই যে এসআইআর এখনও চালুই হলো না, তার আগে থেকে অবৈধ বাংলাদেশিরা যে পালিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, হিড়িকটা দেখতে পাচ্ছেন আপনারা। এবং দক্ষিণ চব্বিশ পরগনার একটি জায়গা যেখানে একটি গোটা গ্রাম ফাঁকা হয়ে গেছে, মানে বুঝতে পারছেন অবৈধ বাংলাদেশিরা কীভাবে আমাদের রাজ্যে ঢুকেছিল এবং কার্যত তারা আমাদের রাজ্যে বাড়ি বাড়ি ঘরে ঘরে বাড়িতে গিয়ে কাজ করত এবং তারা কার্যত এখন পালিয়ে গেছে এবং এখন যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের আপনারা দেখতে পারলেন। এবার আমার প্রশ্ন হচ্ছে, যারা পশ্চিমবঙ্গে চাইছেন না যে এসআইআরটা হোক, তাদের কাছে আপনারা ঠিক কাদেরকে বাঁচাতে চাইছেন? মানে এরকম অবৈধ বাংলাদেশিদের বাঁচাতে চাইছেন কি, না আরও অন্য কিছু উদ্দেশ্য আছে? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে অবৈধ বাংলাদেশিরা ঢুকছে, এটা কিভাবে ঢুকছে? অবশ্যই অনেকে বলছে, তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এটা কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা বা অমিত শাহজির ব্যর্থতা। তাই যদি হয়ে থাকে তারা তো এসে ভাই এখানে 5-6 দিন ধরে নেই, তারা আছে 10 থেকে 20 বছর ধরে। তারা এই সমস্ত এলাকাতে আছে 10 থেকে 20 বছর ধরে। ভাবতে পারছেন 10 থেকে 20 বছর আপনার বাড়ির পাশেও ঢুকে থাকতে পারে এরকম লোকেরা। এবার এদের মধ্যে যে কেউ যে জঙ্গি নেই, জঙ্গিপন্থী লোক নেই, সেটা কে দায়িত্ব নেবে? তাহলে আমাদের রাজ্যের পুলিশ কি করছিল এতদিন? সব যদি দোষ কেন্দ্র সরকারের, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের সরকার ঠিক কী করছিল? আরেকটা প্রশ্ন, এই সমস্ত লোকের কাছে ভারতের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, এমনকি পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী কার্ড পর্যন্ত উপলব্ধ পাওয়া গেছে।
তাহলে এনাদের কাছে কি করে এলো ভারতবর্ষের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী কার্ড? এর জবাব কে দেবে? এই নিয়ে আমার তালগোল পাকিয়ে যাচ্ছে বন্ধুরা। আপনারা অবশ্যই কমেন্টে জানান। তাহলে মেনে নিতে হবে আমাদের ভারতবর্ষ হয়ে গেছে এখন একটি মামাবাড়ির আবদার। যে যেখান থেকে পারছে আমাদের ভারতবর্ষে ঢুকে যাচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে যাচ্ছে। আজকে বাংলা পক্ষ কই? যারা চেঁচিয়ে চেঁচিয়ে বলে বাংলায় কাজ আছে, প্রচুর কাজ আছে। আরে মশাই, সেই কাজগুলো তো দখল করে নিয়েছে এই অবৈধ বাংলাদেশিরা। অবৈধ বাংলাদেশিরা যারা লোকের বাড়ি বাড়ি কাজ করে বেড়াচ্ছিল। দক্ষিণ 24 পরগনার ঘটনা ভাবতে পারছেন যে আমাদের রাজ্যের যারা গরিব মানুষ তারা ভিন রাজ্যে গিয়ে এই একই কাজ করে, লোকের বাড়ি বাড়ি কাজ করে। তারাও তো সেই কাজটা করতে পারতো আমাদের পশ্চিমবঙ্গে। তাদের কাজটা কারা খাচ্ছে? অবৈধ বাংলাদেশিরা। আর এই অবৈধ বাংলাদেশিদের পাশে কারা দাঁড়াচ্ছে? তৃণমূল। তাদের ভাবভঙ্গি থেকে তো তাই বোঝা যাচ্ছে। নাহলে এসআইআরে কেন বাধা দিচ্ছে কংগ্রেস, সিপিআইএম? বুঝতে হবে জিনিসগুলো। তাহলে তারা এসআইআরে কেন বাধা দিচ্ছেন? মানে এসআইআরে বাধা কেন? তা তো বুকে হাত দিয়ে বলতে পারছে না যে একটা অবৈধ বাংলাদেশি ঢুকে নেই। কার্যত আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি, নিউজে বেরোচ্ছে যে অবৈধ বাংলাদেশিদের ধরছে পুলিশ। খুদ পুলিশ ধরছে, কলকাতা পুলিশ ধরছে, পশ্চিমবঙ্গের পুলিশ ধরছে। তাহলে এতদিন কেন ধরা পড়েনি? এই একটা সবথেকে বড় প্রশ্ন। এতদিন তাহলে কেন ধরা পড়েনি? আপনারা ধরতে পারতেন, ধরে বলতে পারতেন এই যে কেন্দ্র সরকারের ব্যর্থতা, তার জন্য আমাদের রাজ্যে ঢুকে বসেছিল। কিন্তু এখন যখন এসআইআর শুরু হচ্ছে, যখন বুঝতে পারছেন যে দেওয়ালে পিঠ থেকে গেছে, এবার তো ধরা পড়বেই, তাই তড়িঘড়ি সমস্ত অবৈধ বাংলাদেশিদের এখন ধরা শুরু করেছেন। এতদিন কেন ধরেননি? এবং অবৈধ বাংলাদেশিরা এখন পালাতে চাইছে, কার্যত পালাতে চাইছে। কিন্তু আমাদের মতো সাধারণ নাগরিক, সাধারণ মানুষের প্রশ্ন যে এই সমস্ত অবৈধ বাংলাদেশিদের হাতে ভারতবর্ষের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড কোত্থেকে এলো? এবং তারা এখন পালিয়ে যাচ্ছে কেন? তারা কি বুঝতে পেরেছে যে 2026-এ হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী আর থাকবে না, তাই তারা কি ভয়ে পালাচ্ছে? তারা কি ভয়ে পালাচ্ছে? তাহলে এতদিন তারা যে পশ্চিমবঙ্গে যে ভোটটা দিত, ভোট তো দিত, অবশ্যই দিত, যেহেতু তাদের কাছে ভারতের ভোটার কার্ড রয়েছে, তারা ভোট দিত। বুঝতে পারছেন কিভাবে তৃণমূল সরকার কার্যত এনাদেরকে আড়াল করে গেছেন, পদ্মার আড়াল করে গেছেন। এবং এখন তারা যখন ধরা পড়ে গেছে, তখন কুণাল ঘোষ বড় মুখ করে বলছে এটা কেন্দ্রীয় সরকারের দেখার বিষয়, স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা। আমি মেনে নিচ্ছি ভাই তাদের ব্যর্থতা। আপনার ঘরে চোর ঢুকেছে, আপনার নিজের ঘরে চোর ঢুকেছে, আপনি কি এখন পাহারাদারের কোনো একটা গাপুড়ি দিয়ে ঢুকেছে মানলাম পাহারাদারের, আপনি সেই চোরটিকে না ভাগিয়ে পাহারাদারকে ধরবেন? পাহারাদারকে কি ধরবেন? আমাকে অবশ্যই কমেন্টে জানান। কারণ বিএসএফের আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে বর্ডার, ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যে বর্ডার, আপনারা জানেন সবথেকে বেশি বর্ডার শেয়ার করে, এবং সবথেকে বেশি বর্ডার শেয়ার করে পশ্চিমবঙ্গ রাজ্য। আপনারা সকলে সেটা জানেন। এবং পশ্চিমবঙ্গের এমন কিছু জায়গা আছে প্রায় 800 কিলোমিটার, ঠিক শুনেছেন, 800 কিলোমিটার কাঁটাতার বসাতে পারেনি বিএসএফ। এই দায়ভার কে নেবে? ওই যে 800 কিলোমিটার জায়গা ফাঁকা, সে দায়ভার কে নেবে? আমাদের রাজ্য সরকার জমি দিতে পারেনি বিএসএফকে, দায়ভার তো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে নিতে হবে। তারা কেন জমি দিতে পারেনি? এবার ওইখান থেকে যদি কেউ ঢোকে, তার দায়ভার কে নেবে বলুন তো বন্ধুরা? একদিকে বিএসএফকে আপনারা দোষছেন, স্বরাষ্ট্র মন্ত্রককে দোষী করছেন, কিন্তু কার্যত স্বরাষ্ট্র মন্ত্রক বা বিএসএফ যার মাধ্যমে সুরক্ষা দেবে, সেই সুরক্ষা দেওয়ার জায়গাটাই তো দেয়নি রাজ্য সরকার। 800 কিলোমিটার জায়গা এখনও ফাঁকা কাঁটাতার বসাতে। ভাবতে পারছেন 800 কিলোমিটার কত বড় এরিয়া হয়? 800 কিলোমিটার একটু আপনারা কমেন্টে জানাবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে এই দায়ভার কার? আমি মেনে নিচ্ছি কেন্দ্র সরকারের ব্যর্থতা, তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এতদিন কী করছিল? এখন কেন তারা ধরা পড়ছে? এবং পশ্চিমবঙ্গের পুলিশই কেন তাদেরকে ধরছে? এতদিন কেন তারা ধরতে পারেননি? বুঝতে পারছেন? এই হচ্ছে আসল খেলা, যে অবৈধ বাংলাদেশিরা রীতিমতো ধরা পড়ছে এবং অবৈধ বাংলাদেশিদের এখন পালিয়ে যাওয়ার হিড়িক হয়েছে। কারণ তারা বুঝতে পেরেছে 2026-এ হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নাও থাকতে পারে, তাদেরকে বাঁচাতে পারবে না, তাই তারা পালাচ্ছে, তারা পালিয়ে যাচ্ছে যাক। কিন্তু আমার কথা হলো, এই সমস্ত লোকেদের কাছ থেকে লোকেদের কাছে ভারতের আধার কার্ড, রেশন কার্ড এবং কি স্বাস্থ্যসাথী কার্ড কী করে পৌঁছে গেল? কারা তৈরি করে দিল? এই নিয়ে ওদের তদন্ত করা উচিত, করা উচিত। যেটা কিন্তু কেউ বলছে না, না বিজেপি বলছে, না তৃণমূল বলছে, না সিপিআইএম বলছে,
না কংগ্রেস বলছে? এটা কিন্তু বলা উচিত যে আমাদের নিরাপত্তা কোথায় ভাই? আমাদের পশ্চিমবঙ্গবাসী বা ভারতীয় জনসাধারণের নিরাপত্তা কোথায়? তো যে যে যখন তখন কেউ ঢুকে যে কেউ ঢুকে যেতে পারে। আমার তো তাই মনে হচ্ছে। দেখে তো মনে হচ্ছে ভারতবর্ষ হচ্ছে মায়াবলীর আবদার, যে যখন আসছে ঢুকে পড়ছে, আবার যার যখন ইচ্ছা হচ্ছে পালিয়েও যাচ্ছে। কি মজা! আবার কেউ কেউ তো বলছে 10 থেকে 20 বছর ধরে রয়েছে। ভাবুন ভাবুন, তাহলে পশ্চিমবঙ্গে যে সমস্ত কাজগুলি এই সমস্ত অবৈধ বাংলাদেশিরা দখল করেছিল, কাদের আদতে দখল করেছিল, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। এবং আপনাদের কি মতামত? এই এসআরটাকে কেন তৃণমূল সরকার বাধা দেওয়ার চেষ্টা করছে? তাহলে কি ধরে নিতেই হবে তারা কি চাইছে না পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশিরা পালিয়ে যাক? এটাই তাহলে বোঝানো হচ্ছে। তার জন্য কি মাননীয় মুখ্যমন্ত্রী কাল পদযাত্রা করছেন? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।